তো আজকে পাঞ্জাবের বিরুদ্ধে এই তিনটে চেঞ্জ করে কলকাতা মাঠে নামবে খেলতে। আজকে এই তিনটে প্লেয়ারকে চেঞ্জ করে কলকাতা নাইট রাইডার্স মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে। তো কোন কোন তিনটে প্লেয়ারকে চেঞ্জ করবে এবং কোন কোন জায়গায় চেঞ্জ করবে সেটা আলোচনা করব। আর এই টিম নিয়ে মাঠে নেমে কলকাতা আজকের ম্যাচটা জিতে দেখাবে কেমন ভাবে সেটাও তোমাদেরকে বলবো। তো প্রথমে তাদের ওপেনিং করতে আসবে সুনীল নারায়ণের সাথে ফিন অ্যালেন। কলকাতা থেকে ওপেনিং করতে আসবে সুনীল নারায়ণ এবং ফিন অ্যালেন। ফিন অ্যালেনের দুর্দান্ত মেজাজে ব্যাটিং তো আগের ম্যাচে দেখেছিলে, 7 বলে 28 করেছিল, 400 স্ট্রাইক রেটে বড় ব্যাট করে গিয়েছে সেই ফিন অ্যালেন। এবং সুনীল নারায়ণকে দেখেছিলে 3 বলে 12 রান করেছিল, 400 স্ট্রাইক রেটে পাই ব্যাট করেছিল সেই সুনীল নারায়ণ এবং ফিন অ্যালেন। এরা দুজন যদি পাওয়ার প্লে টিকে যায় তো পাওয়ার প্লের মধ্যে ম্যাচ শেষ করে দেবে, এটা তোমরা লিখে নিতে পারো। সুনীল নারায়ণও যে মেজাজে ব্যাটিং করতে পারে, ফিন অ্যালেনও সেই মেজাজে ব্যাটিং করতে পারে, দুর্দান্ত মেজাজে ব্যাটিং করতে পারে দুজন ওয়েস্ট ইন্ডিজ দুজন না, একজন ওয়েস্ট ইন্ডিজ এবং দুজনই বিদেশি প্লেয়ার। এই দুজন বিদেশি প্লেয়ার যদি ওপেনিং লিস্ট পেয়ারে আসে তো আমার মনে হয় 2026 আইপিএল এর সব থেকে বেস্ট ওপেনিং হবে কেকেআর এর জন্য। এবং তারপরে হচ্ছে মাথিসা পাথিরানা টিমে জয়েন হয়ে গেছে। মাথিসা পাথিরানা আজকের ম্যাচ মনে হয় খেলতে পারে মাথিসা পাথিরানা। এবং 3 নম্বর কথা হচ্ছে ক্যামরন গ্রিন বলেছে আজ থেকে বল করতে শুরু করবে, কারণ অস্ট্রেলিয়া বোর্ড থেকে তাকে পারমিশন দিয়ে দিয়েছে, অনুমতি দিয়ে দিয়েছে যে সে যেন বল করতে পারে এবং ফিট থেকে তাকে অল্প কিছু ওভার বল করাতে পারবে কেকেআর। মাত্র 2 ওভার থেকে 3 ওভার বল করাতে পারবে, পুরোপুরি 4 ওভার কেকেআর বল করাতে পারবে না ক্যামরন গ্রিনকে। তো আমার মনে হয় ক্যামরন গ্রিনের থেকে 2 ওভার মাত্র বল পেলেই কলকাতা অনেকটা সন্তুষ্টি হবে, অনেকটা তাদের ক্ষুধার্ত মিটবে কলকাতা। তো ক্যামরন গ্রিন যদি বল করতে পারে এবং 4 নাম্বার অথবা 3 নাম্বারে ব্যাটিং করতে এসে দুর্দান্ত মেজাজে রান করতে পারে তো ক্যামরন গ্রিন সব থেকে বেশি আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হওয়ার যোগ্য রাখে। তো আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট এখনো কাউকে পাওয়া যায়নি। সব থেকে রোমেন পাওয়েলকে তৈরি করতে পারে তারা আন্দ্রে রাসেলের জায়গায়, যার সেই রোমেন পাওয়েলকে তারা রিটেন করেছিল 2026 আইপিএল এর জন্য। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে উমরান মালিক। আর কতবার বলবো কলকাতা ম্যানেজমেন্ট তোমরা উমরান মালিককে ব্যাক করো। সেই উমরান মালিক জম্মু এক্সপ্রেস যে ইন্ডিয়া টিমে সব থেকে স্পিডে বল করতো, সেই উমরান মালিক এখন সে ফর্মে নেই, তাকে 2-1টা ম্যাচ চান্স দাও। আমার মতে হয় খুব জোর হলে 4টা ম্যাচ চান্স দাও। তোমরা 4টা ম্যাচের মধ্যে তারা রেজাল্ট পেয়ে নেবে যে সেই উমরান মালিক কি করতে পারে 2026 আইপিএল এর জন্য। কলকাতা এই পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা আমার মনে হয় 100% জিতবে, কারণ এই স্কোয়াড নিয়ে যদি কলকাতা মাঠে নামে। কলকাতার আরেক জায়গায় প্রবলেম হচ্ছে রমনদীপ সিং এবং রিঙ্কু সিং, এরা দুজনে ফিনিশিং টাচটা দিতে পারে না। ফিনিশিং এর যে রোলটা করতে পারে রমনদীপ সিং এবং রিঙ্কু সিং সেটা তারা ঠিকঠাক ভাবে করতে হচ্ছে না। তার জন্য আমার মনে হয় রমনদীপ সিং কে চেঞ্জ করে তেজস্বী জয়িয়াকে নিয়ে আসা দলের দরকার। তেজস্বী জয়িয়া খুব সুন্দর মেজাজে ব্যাটিং করতে পারে এবং সে উইকেট কিপারও। তেজস্বী জয়িয়াকে রমনদীপ সিং এর জায়গায় নিয়ে আসতে পারে, কিন্তু রমনদীপ সিং ও খুব ভালো ব্যাটিং। রমনদীপ সিং কে আমার মনে হয় 2 ওভার বোলিং এর জন্য ইউজ করা দরকার। সে ব্যাটিং এ ঠিকঠাক ভাবে না করতে পারলেও বোলিং এ দেবে ঠিকঠাক ভাবে। কেকেআর ফ্যান্স তোমাদের মতামত কমেন্ট করে জানো। আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।